আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বর্তমান জেনারেশন এমন একটা পর্যায়ে গিয়েছে যে আমরা সবাই ফেসবুকে আসক্ত। ফেসবুকের অনেকগুলো ভালো দিকও আছে, অনেকগুলো খারাপ দিকও আছে। এখন বিষয়টা হচ্ছে আমরা কে কোন কাজে ফেসবুকটাকে ব্যবহার করছি। বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে তারা মোটামুটিভাবে টিকটকে প্রচণ্ড পরিমাণে আসক্ত। এখন বর্তমান যেমন এমন হয়ে গিয়েছে যে ঘরে ঘরে নর্তকী, ঘরে ঘরে সিঙ্গার তৈরি হয়েছে। এর মাঝেও অনেক তরুণ তরুণীকে আমি দেখেছি যে এরা ইসলামের প্রতি অন্যরকমভাবে আসক্ত। আপনি যদি আপনার জীবনটাকে সাজাতে চান, এই ফেসবুক সোশ্যাল মিডিয়া আপনাকে অনেক দূরে আগিয়ে দিতে, আপনার উপরে নির্ভর করছে যে আপনার ক্যারিয়ারটাকে আপনি সুন্দরভাবে গড়বেন নাকি নষ্ট করবেন। এই দুইটা কাজই আপনি করতে পারবেন কার দ্বারা? সোশ্যাল মিডিয়ার দ্বারা। সোশ্যাল মিডিয়া মানুষের জীবনকে এত বেশি সহজ করে দিয়েছে যে সব কিছু বর্তমানে আমাদের হাতের নাগালে। আমরা যদি কোনো কিছু জানতে চাই সেটা আমাদের হাতের নাগালে, আমরা যদি ভালো কিছু দেখতে চাই সেটাও আমরা খুব সহজে পেয়ে যাই, খুব খারাপ কিছুও যদি দেখতে চাই সেটাও আমাদের হাতের নাগালে। এখানে সব থেকে বড় পরীক্ষাটা হচ্ছে ঈমানের পরীক্ষা। আমরা যেহেতু মানুষ, আমরা এমনভাবে দুনিয়াতে আসক্ত হয়ে গেছি যে একটা বয়স পর্যন্ত আমরা আসলে ইসলাম নিয়ে কখনো চিন্তা ভাবনাই করি না। বিশেষ করে দেখবেন যে মানুষের বয়স যখন বেড়ে যায় বা শেষ বয়সের দিকে চলে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন মানুষ সাধারণত ইসলামের দিকে ঝুঁকে। কিন্তু বর্তমানে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে কিছু তরুণ তরুণী আছে যারা ইসলামের প্রতি আসক্ত। আপনি বিভিন্ন ইসলামিক পোস্ট বলেন বা ওয়াজ বলেন বা ধার্মিক কোনো পেজ বলেন, চ্যানেল বলেন, প্রত্যেকটাতে আমি তরুণ তরুণীদের একটা বিশাল অবদান লক্ষ্য করেছি। অনেক তরুণ তরুণী আছে যারা ইয়াং বয়সে গুনাহ থেকে বাঁচার জন্য অনেক বেশি চেষ্টা করছে, অনেক বেশি লড়াই করছে, মেয়ে ছেলে উভয়ই। কিন্তু জামানাটা এমন একটা ফিতনার যুগ হয়ে গেছে যে তাদের জন্য খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে। আপনার কাছে যদি কঠিন মনে হয় তাহলে আপনার অবশ্যই মনে করা উচিত আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি ভালোবাসেন। ইয়াং বয়সে সবাই হেদায়েত পায় না। আপনি যদি তরুণ বয়সে হেদায়েত পেয়ে থাকেন তাহলে আপনার মতন সৌভাগ্যবান মানুষ এই দুনিয়াতে খুব কমই আছে। নিজেকে সৌভাগ্যবান মনে করুন এবং নিজেকে ইসলামের পথে বিলিয়ে দিন, সামনে এগিয়ে যান। তাই আমি ইয়াং জেনারেশনদেরকে বলতে চাই, সোশ্যাল মিডিয়াকে আমরা খারাপভাবে ইউজ না করে ভালো কাজে যদি ইউজ করি এবং আমাদের আরও যারা জুনিয়র আছে তাদেরকে যদি উৎসাহ দেয় তাহলে আমাদের জীবনটা ইসলামিক মতে গড়ে উঠবে এবং ইসলাম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম।